নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গ্রামের এই স্নিগ্ধ সকালে আর এক কাপ চায়ের সাথে চলুন আজকের দিনটা শুরু করে ফেলি। আর সকাল সকাল চা না খেলে কাজের মধ্যে একটু এনার্জি পাবো না। তো আজকে আমার বাড়িতে মেহমান আসতে চলেছে, আর মেহমান মানেই আনন্দ, খুশি আর অনেক খাওয়া দাওয়া, মজা। তো কে মেহমান আসছে বা কারা আসছে সেটা আপনারা আমার সাথেই থাকুন, অবশ্যই দেখতে পাবেন। আর এই যে সমস্ত কাজকর্ম তো করি, কিন্তু সকালবেলা নিজের যে একটুখানি খেয়াল করি সেইটুখানি কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম সমস্ত কিছু কাজকর্মের আগে নিজে কিভাবে পরিপাটি করে নিই, আজকে চলুন সেটা দিয়েই নাই শুরু করলাম। বাসি কাজ সমস্ত হয়ে গিয়েছে, নাইটি চেঞ্জ করে তারপরে ওপর ঘরে চলে এসেছিলাম। অবশ্যই এক কাপ চা খেয়ে এসেছি, না হলে তো কাজ করতে পারবো না। আর এসে এই যে একটুখানি চুলটা আঁচড়ে নিচ্ছি, আসলে আমার চুলটা একটু কাটতে হয়ে গেছে, ভাবছি আজকালের ভিতরেই একটুখানি কেটে ফেলবো। আর এই যে চুলটা সত্যি কথা বলতে শীতকালে একটু রুক্ষই হয়ে যায়, আবার উঠেও গেছে অনেকটা, সেই কারণেই ভাবছি যে একটুখানি কেটে ফেলবো। এখনও কিন্তু ওপর ঘরের সমস্ত কাজকর্ম আমার বাকি আছে, সেগুলোও সেরে নেব। তার আগে টুকটাক করে এই যে নিজের একটুখানি যত্ন করে নিচ্ছি। আসলে এত পরিমাণে চুল উঠছে, যদি চুল জড়ো করি অনেক বাসনপত্র হয়ে যাবে। আজকালকার দিনে চুল দিয়ে বাসনপত্র খুবই পাওয়া যাচ্ছে, তো অনেক চুল জড়ো হয়েছে, ভাবছি কিছু না কিছু নিয়ে নেব। চুল দিয়ে নিতে নেই জানি, তবুও কি করব, অনেক তো নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে একটু ক্রিম আর এই যে একটুখানি বডি ক্রিম মেখে নিলেই হয়ে যাবে। আর বিশেষ কিছু নিজের স্কিন কেয়ার করি না, ওই যেরকম থাকি সেরকমই চলে যায় সারা দিন। আর তারপরে তো রান্না বান্না, কাঠের উনানে রান্না, তবুও নিজেকে তারই মধ্যে ভালো রাখা খুবই দরকারি। আর সকাল সকাল এই সমস্ত কাজকর্ম না করে নিয়ে যদি রান্নাবান্নার দিকে চলে যাই, তাহলে সারা দিন এইভাবেই পড়ে থাকবে। আসলে কেউ করার না থাকলে যা হয়, মা তো স্কুলে থাকে, আর আজকে যদিও রোববার, কিন্তু মাকে এই সমস্ত কাজ করতে দিই না, যেহেতু শরীর খারাপ। নিজেই যতটা পারি করে নিই, আর তারপরে যেটা না পারি সেটা থাকে কিছুক্ষণ পরে, যখন হাত খালি পাই আবার এসে করি। তো এইভাবেই চলতে থাকে আমার সারাটা দিনের কাজকর্ম। আর ওই ঘরের বিছানাপত্র গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই, আর রয়েছে শুধু এই ঘরটা। আর যদি সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করা, ঝাড়ু দেয়া এইসব দেখাতে যাই, তাহলে তো 12-13 ঘন্টার ভিডিও কেন, 24-25 ঘন্টার ভিডিও ছাড়াও কম পড়ে যাবে। আর একটুখানি বিছানার চাদরটা না ঝেড়ে টান টান করে মিলে রাখলে মনে হয় যেন বিছানাটা সেই বাসি রয়ে গেছে। একদমই ভালো লাগে না আমার বিছানার চাদর যদি না টান টান হয়ে থাকে। ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। তবে এই কথা বলতে বলতে কিছু কথা আমি বলতে চাই। আমি কখনো লাইক দেওয়াটা বা কে কতটা দেখছে বা কি কমেন্ট করছে সেই নিয়ে আলোচনা করি না। তবে যে মানুষগুলোকে, যে প্রিয়জনদেরকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, হয়তো মনের ভুলে, হয়তো কোনো কারণে লাইকটা খুবই কম পড়ে যাচ্ছে, দেখে নিও। যেখানে 43-44টা কমেন্ট, সেখানে যদি 28-29টা লাইক আসে, সেখানে তো মনটা একটু খারাপ হয়। যাই হোক, সেসব বাদ দিলাম। যদি না ভালো লাগে কেন লাইক দেবে, কেনই বা তারা দেখবে? সেটা আমার ভুল, আমার নিজের অক্ষমতা, যে আমি পারিনি কারোর মন জয় করতে। তার জন্য কাউকে দোষারোপ আমি কোনো দিনই করতে চাই না।
আসলে ভগবান যাকে যতটুখানি দেবে সে ততটুখানি নেবে। তবে এই ইউটিউবে থাকা আমার একমাত্র শখ যে নিজে অনেকটা স্মৃতি জড়ো করে রেখে দিতে চাই। এমন কিছু কিছু মানুষের জীবনে ঘটনা থাকে, এমন কিছু কিছু মানুষের জীবনে অভিজ্ঞতা থাকে যেটা ছাপ বা যেটার অভিজ্ঞতা সে বলে না যে রেখে যেতে চায় সকলের সামনে, সেই রকমই আমি নিজেকে আপনাদের মাঝে রেখে যেতে চাই। ধরে নিন না সেই কারণেই ভিডিও তৈরি করার। না, মন খারাপের কথা বলবো না। আজকে যেহেতু মনের আনন্দ আছে, আজকে আমার বাড়িতে মেহমান আসবে, তো মেহমানই বটে, তো সেই আনন্দে রান্নাবান্না অনেক কিছু করতে হবে। আর অনেক দিন হলো বুদ্ধদেবের কাছে এখানে ফুল দেওয়া হয়নি, তাই ভাবলাম একটা গাঁদা ফুল দিয়ে এখানটা সুন্দর করে সাজিয়ে নিই। আর ঘর পরিপাটি থাকলে কেউ এলে সেটা দেখতেও ভালো লাগে। ক্যান্ডেলটা অবশ্যই সন্ধ্যাবেলার দিকে আমি জ্বালাই, তবুও আজকে এখন জ্বালিয়ে দিলাম। আর এই ক্যান্ডেলটা ভীষণ সুন্দর একটা অ্যারোমা আছে, যার ফলে পুরো বাড়ি মানে ওপরের এই পুরো অংশটাই সুন্দর একটা সুগন্ধে পরিণত হয়ে যায়। সেই কারণে একটুখানি জ্বালিয়ে দিলাম। আর কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আমার এই চিমচাম ঘরবাড়ি, যদিও আসবাবপত্র বেশি কিছু নেই, তবু যেটুখানি আছে সেইটুখানি মন ভরে গুছিয়ে রাখি। এই যে আমার সামনেই হলো একটা সুন্দর ছোট্ট বারান্দা। আর এটা অবশ্য নিচে যেমন ডাইনিং প্লেস আছে, ওপরটায় এটা খোলা বারান্দা। পরবর্তীকালে যদি এখানটায় কিছু করা যায় সেটা চেষ্টা করব। তো যাই হোক, মধ্যিখানে সমস্ত কাজকর্ম করেছিলাম, মানে টিফিনপত্র, খাওয়া দাওয়া এসব করে টুকিটাকি বাসনপত্র ধুয়ে নিয়ে চলে এলাম রান্নার কাজে। নূতন আলু দিয়ে করে নিচ্ছি চিকেন, ওই যে যেরকমভাবে সবাই করে থাকে। এটা হলো জাতীয় খাবার বলতে পারেন। চিকেন সকলের বাড়িতে বাড়িতে আর প্রতিনিয়তই প্রায় হতে থাকে, যদিও আমার বাড়িতে খুবই কম হয়, কেননা আপনাদের দাদাভাই চিকেন অতটা পছন্দ করে না, মা অতটা পছন্দ করে না, পছন্দ করি শুধু আমি। আর ছেলে পছন্দ করে, কিন্তু ও তো বাড়িতে থাকে না, ফলে চিকেনটা খুবই কম হয়। বেশিরভাগ আমার বাড়িতে মাছ রান্না হয়। যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেনই যে মাছের ওপরেই আমার সংসারটা টিকে রয়েছে। আর এই যে সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে, আর আলুগুলো তুলে দিলাম। আর কাঠের উনানে এইভাবে আস্তে আস্তে করে জাল দিয়ে চিকেন রান্না করে খেতে খুবই ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো টেস্ট জানেন, আর যারা খাননি তারা যদি একবার খান আর অন্য কোথাও রান্না খেতে ভালো লাগবে না, মানে গ্যাসের উনানে রান্না মোটেই খেতে ইচ্ছা করবে না। আর এই যে একটু ঝোল দিয়ে দিচ্ছি, আলুগুলোও সিদ্ধ হবে, চিকেনটাও সিদ্ধ হবে, আর একটু ঝোলঝোলি রাখবো যদিও। আর এখানে আপনাদের দাদাভাই চাল এনেছে ফ্রাইড রাইসের, তো একটুখানি ফ্রাইড রাইসও করে নেব। আর চিকেনটা হয়ে গেছিলো, ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর মায়ের জন্য মাছের ঝোল করেছি ওই বিম কড়াই, গাজর এইসব দিয়ে। আর এখানে গাজর আর বিম কড়াই নিয়েছি, আর তার সাথে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। আর এটা সাদা তেল আর ঘি দুটো একসঙ্গে দিয়েছি। আসলে প্রথম ভিডিওটা আমার একটুখানি স্কিপ হয়ে গেছিলো তাড়াহুড়োর মধ্যে, তো ভেবেছি হয়েছে, মানে ভিডিওটা রেকর্ড হয়েছে, পরে দেখলাম যে না, রেকর্ড হয়নি। তো কিছু মটরশুঁটিও ছিল ফ্রিজেতে রাখা, সেগুলোও দিয়ে দিলাম। গাছ যেহেতু মরে গেছে, কিছুটা ফ্রিজে জমিয়ে রেখেছি। আর এই যে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। কাজু বাদাম আমার কাছে ছিল না, সেটাই তাই দিলাম না। এই দেখেছেন একদম ধিমি আছে, এগুলো কিন্তু করে নিচ্ছে। আর ভাতটা কিন্তু আমি একটু ঠান্ডা করতেও দিয়ে দিয়েছি, যে একটুখানি ফ্রাইড রাইস হবে, বাকিটা সাদা ভাত থেকে যাবে। আর এই যে ওপর থেকে দিয়ে দিলাম অল্প করে লবণ আর চিনি দিয়ে ভাতটা ভালো করে নেড়ে নেব। আর একটু যদিও ভাত দেব, আসলে একবারে অনেকটা দিয়ে দিলে নাড়তে অসুবিধা হবে, সেই কারণে অল্প অল্প করে দিয়ে করে নিচ্ছি। অনেকে সুন্দর সুন্দর করে অনেক রান্না জানেন, আর অনেক কিছু রান্না করেনও, তবুও এইটুখানি চেষ্টা করছি যে করার।
আর এত দূর তো বলছি যে মেহমান আসবে মেহমান আসবে, তো কে মেহমান আসবে সেটা তো আপনাদের সঙ্গে বলা হয়নি। সেটা হলো আমার ছেলে, হোস্টেল থেকে ফিরছে। ও যখনই আসে বলে, যাবার সময় বলে আমি বাড়ি যাব। তো সেই কারণেই এটা এখন তার কুটুম বাড়ি হয়ে গেছে। আর কুটুম বাড়ি মানেই তো মেহমান, সে তার নিজের বাড়িতেই মেহমান হয়ে গেছে, তাই এ কথা বলেছি। যাই হোক, একটুখানি ভাতও দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম আর একটুখানি ঘি। ব্যাস এইটুখানি দিয়ে নাড়াচাড়া করে নেব। আসলে কি বলুন তো, সত্যি কথা বলতে মেয়েদের বিয়ে হয়ে গেলে যেমন বাবার বাড়িতে মেয়েরা মেহমান হয়ে যায়, তেমনি কিন্তু ছেলেরা পড়াশোনা করলে, চাকরি করলে তারাও বাড়িতে এসে যেন মেহমান হয়ে যায়। বলতে শুনতে খুবই খারাপ লাগে, বুকের ভিতরটা ফাঁকা হয়ে যায়, হু হু করে কষ্ট হয়। তবুও ছেলে যখন দূরে থাকে তখন মনে হয় যেন সে আসলে কি করব না করব সেটাই ভেবে পারি না। আর বলছিল যে মায়ের যখন মাছের ঝোল করছিলাম বললো একটা মাছ ভাজা রেখে দিও। আর বিশেষ কিছু আয়োজন করিনি, এই যে ফ্রাইড রাইস করেছিলাম, এই লাল লাল করে চিকেন আর মাছ ভাজা, এই দিয়েই আমার প্রাণের প্রিয় মেহমানটাকে খেতে দিয়েছিলাম। আর সে তো ক্যামেরার সামনে আসবে না, তাই তাকে আর আনা হয়নি। তবে কিন্তু হোস্টেলে যাওয়ার জন্য আরও কিছু রান্নাবান্না করে দিয়েছিলাম, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার প্রাণপ্রিয় মেহমানের জন্য এইটুখানি আয়োজন কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে চলুন ভিডিওটা এই পর্যন্ত রাখি, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সকলকে নিয়ে হাসি খুশিতে থাকবেন। আর আপনাদেরকে আমার বাড়িতে আমন্ত্রণ রইল।